ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এই কথা আমাদের নেতা বলেনি। তোমাদের নেতা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আমরা ঈদের পরে আন্দোলন করব। ঈদ পার হয়ে গেছে, ঈদ পার হয়ে গেল, রমজান ঈদ পার হয়ে গেল, কামিং কুরবানির ঈদ আসতেছে। তোমরা কবে আন্দোলন করবা, কবে সরকার হটায় আবার নতুন করে নির্বাচন দিবা? তোমাদের নেতার কথা আমরা মানলাম না, তোমরা যা কবে সেই কথা শুনে আমাদের চলা রাখবি এমনটা হবি লয়। আমাদের নেতা যা কইছে একটু যুক্তি আছে, এটা ঠিক, এইটাই আমরা চাই। আমরা যদি নির্বাচনের যদি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় আমরা কিন্তু আবার আন্দোলন করব, এই ঈদের পরে আবার কিন্তু আন্দোলন হবে। এইবার যে আন্দোলন হবে রাজপথ কিন্তু কাঁপায় ফেলবো। না না, কি হয়েছে, কি সমস্যা? কি এতদিন কইছে যে তোমাদের নেতা নির্বাচন চায়, নির্বাচন চায়, আমাদের নেতা নাকি নির্বাচন চাইছে, এখন দেই তোমাদের নেতাও নির্বাচন চায়। আমরা আজহারি কইছে যে 16.5 বছর খায়া গেছে একদল, আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। আমরা নাকি নির্বাচন চাই, এখন দেখি তোমাদের নেতাও নির্বাচন চায়, নির্বাচন চায় তোমাদের নেতা। কথা সত্য। তোমাদের যে 16.5 বছর তোমরা ক্ষুধার্ত, এটা কথা ঠিক আছে, আজহারি সাহেবের কথা যুক্তি আছে। একদল খাওয়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কথায় যুক্তি আছে। তোমরা 16.5 বছর ধরে ক্ষুধার্ত, যার কারণে বাস স্ট্যান্ড, ওই যে হলো রিক্সা স্ট্যান্ড, এরপরে হচ্ছিল পথ ঘাট, হ্যাঁ, এমনকি মনে করো যে মিসকিনের দোকান, হ্যাঁ, মাজারের দোকান, সব কিছু লুটে বুটে তোমরা খাইতে চাও, এটা কথায় যুক্তি আছে। তো এখন আমাদের নেতা কি বলছে? নির্বাচনের কথা বলছে না, এখন আমাদের দোষ দিতে চাও। তোমার কি মাথায় কি খেলে নেই কে যে আমাদের নেতা যে কথাগুলো বলছে এটা যুক্তিসঙ্গত কথা? কারণ হলো ডক্টর ইউনূস কেতা আমাদের নেতা বৈঠকে খুব সুন্দর সুন্দর কথা উপস্থাপন হয়েছে, সেখানে যৌক্তিকভাবে নির্বাচনের কথা বলছে। কি রকম বলছে? যে দেশ সংস্কার করে দেশ সংস্কার করার পরে আপনি নির্বাচন দেন, এটা হলো আমাদের ন্যায্য দাবি। এই কথা বলে নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এই কথা আমাদের নেতা বলেনি। তোমাদের নেতা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আমরা ঈদের পরে আন্দোলন করব। ঈদ পার হয়ে গেছে, ঈদ পার হয়ে গেল, রমজান ঈদ পার হয়ে গেল, কামিং কুরবানির ঈদ আসতেছে। তোমরা কবে আন্দোলন করবা, কবে সরকার হটায় আবার নতুন করে নির্বাচন দিবা? তোমাদের নেতার কথা আমরা মানলাম না, তোমরা যা কবে সেই কথা শুনে আমাদের চলা রাখবি এমনটা হবি লয়। আমাদের নেতা যা কইছে একটু যুক্তি আছে, এটা ঠিক, এইটাই আমরা চাই। আমরা যদি নির্বাচনের যদি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় আমরা কিন্তু আবার আন্দোলন করব, এই ঈদের পরে আবার কিন্তু আন্দোলন হবে। এইবার যে আন্দোলন হবে রাজপথ কিন্তু কাঁপায় ফেলবো। সুতরাং আমাদের নেতা যে নির্বাচনের কথা বলছে সেই নির্বাচন আমাদের সপক্ষে নির্বাচন দিতে হবে, নির্বাচন কিন্তু হতে হবে, না হলে কিন্তু কোনো রক্ষা রাখবে না। আর না হলে এদেশে রাজপথ কিন্তু আমরা একদম রক্ত গরম করে ফেলাবো। তোমরা যে বক্তব্য দিচ্ছাও যে নির্বাচনের জন্য তোমরা আন্দোলন করবে, তোমরা যে কিরকম আন্দোলন করবে পারো আমরা ভালো করেই জানি। তোমাদের অফিসের সামনে একটা মাত্র ছোট্ট একটা বালুর টাক ছিল, তোমরা 16.5 বছর সরাতে পারো নাই, এখন তোমরা নির্বাচন নির্বাচন নিয়ে মাথা ব্যথা করতে চাও। তার মানে বোঝা শেষ, আজহারির কথাই ঠিক, এক দল খাওয়া গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে। কথা বলো ঠিক কিনা? ঠিক কথা ওইটাই, আমার নির্বাচন চাই, নির্বাচন দেওয়া লাগবে। আর তোমরা সংস্কার নিয়ে থাকো, আমার ওই সংস্কার দরকার নাই, আমরা নির্বাচন শেষে আমরা সংস্কার করে নেব। কথা হবে রাজপথে, দেখা হবে রাজপথে। ঠিক আছে, তাহলে দেখা হবে রাজপথে। তোমার নির্বাচন আর আমাদের সংস্কার, সংস্কারের পরে নির্বাচন হবে। তোমাদের দাবি এখন, আমাদের দাবি সংস্কারের পরে নির্বাচন। আমাদের নেতার কথাই ঠিক থাকে নাকি তোমাদের পাতি নেতার কথা, ওবায়দু অবৈধ কাদের কথা ঠিক থাকে? দেখা হবে রাজপথে। আল্লাহ হাফেজ।